ফাইনালি আজকে তোমাদেরকে সেই ব্লগটা দিয়ে দিলাম যে এই ব্লগের জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করছিলে আর প্রচুর কমেন্ট করছো যে ভিডিওটা কবে ছাড়বো। তো নাও আজকে ছেড়ে দিলাম। তো আজকে যেহেতু বিয়ে আর চলে গেছিলাম আমরা একটু মার্কেটে, কেনাকাটা কিছু করার বাকি ছিল। দিদি যাবো, তার ছেলে, আমার বোন, আমরা 4-5 জন মিলে গেছিলাম মার্কেটে। আর তার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম গাছটা অর্ডার দিতে এসেছিলাম, সেই গাছটাটা নিতে এসেছিলাম আমি। তার ভিতরে বইয়ের গাছটারও অর্ডার দিয়ে গেছিলাম। আর যেহেতু আমরা অনেকজন গাড়িতে ছিলাম তাই আমাকে রিক্সার ছাদে তুলে দিয়েছে। দেখো আমার কী অবস্থা, আমি কত উঁচু আর ওরা নিচে বসে আছে। আর এখানে নানকিনের ভিতরে ঢুকে আমরা একটু বসেছিলাম, কারণ আমরা 3 বোন ভেবেছিলাম একটু পার্লারে চুলটা সেট আপ করবো। তো পার্লারে এসে দেখি পার্লারের এই অবস্থা। আর যেহেতু ইফতারের পরে গেছিলাম আর একটু পর পার্লার বন্ধ করে দিবে, তাই আর এখান থেকে বাড়িতে না গিয়ে আমরা এখানে নেমে যাই চুলটা সেট আপ করার জন্য। মানে কি একটা অবস্থা, আমরা তো জামা কাপড় নিয়ে এসেছিলাম না, তারপরেও সেখান থেকে চুলটা সেট আপ করে দেখছি আমাদের জন্য বিয়ের পাস দাঁড়িয়ে আছে। তো আমার বড় এখানে রেডি হয়ে গেছে বাবুকে নিয়ে, আর সবার সিট ধরছি আমরা যে কে কোথায় বসবে। আর ওই যে আমার বোন, আর আমি তো খুব সিম্পলভাবে সেজেছি, তোমরা আগে দেখে নিয়েছো, কারণ আমার হেভি মেকআপ খুব পছন্দ না, মুখটা খুব সাদা সাদা লাগে। আর মেকআপ তো একদম সহ্য হয় না, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি। এমনিতে এই সিম্পল মেকআপ করে মুখের 12টা বেজে গেছিলো, ওই জন্য প্রচুর বকা খেয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছে। আর বেশি দূরে না, খুব কাছেই বিয়েবাড়ি। আর চলে এসেছিলাম বিয়েবাড়িতে। দেখো ওখানে সবাই নাচানাচি করছে, কন্যাযাত্রীর লোকেরা। আর এই দেখো এটা হলো আমাদের মেয়ের বাড়ি, এপারেরটা। আর এখানে করেছিল আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করেছিল। তো আমরা এখানে এসে কিছু ভালো ভালো পিকচার তুলে নিলাম এই জায়গাতে এসে। আর দেখো এই জায়গায় ফাইনাল লুকটা দেখতে কেমন লাগছে, তোমরা তো এর আগে দেখে ফেলেছো। তো আমাদের হিন্দু ধর্মের বিয়ে যেহেতু অনেক রাত্রে লগ্ন হয়ে থাকে, তাই এই লগ্নটা ছিল রাত 1টার সময়। বিয়ে শুরু হতে হতে 1:30 আর শেষ হতে হতে প্রায় 3টা বেজে গেছিলো। তো এই তো হলো আমার দাদারই বিয়ে। আর জীবনের অন্যতম একটা দিন হচ্ছে এই বিবাহ, তাই না? দুইটো মানুষের জীবনে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তারপরে সারা জীবন একসাথে থাকা, মানে কি একটা জিনিস। তো ভালোই লাগে, সবার জীবনে যেন এই দিনটা খুব তাড়াতাড়ি শীঘ্রই চলে আসে। আর এখানে ঠাকুরমশাই আমার দাদাকে বুঝিয়ে ভালো করে দিচ্ছে যে কী করতে হবে। কিন্তু তোমরা ঠাকুরমশাইকে দেখে কেউ হাসবে না, কারণ ঠাকুরমশাইটা নিজেই চ্যাংরা। তো আশা করি তোমাদের আমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগছে। আর বাকি ভিডিওটা করা হয়নি, তার কারণ আমাদের সবাই সব দিকে চলে গেছিলো। আর এই হলো আমার বৌদিমণিকে কেমন লাগছে তোমাদের দেখতে তোমরা কমেন্টে জানিও তো। আর আমার দাদার সাথে কিন্তু বৌদিমণিকে অনেক সুন্দর মানিয়েছে। আমাদের কিন্তু অনেক নিয়ম কানুন ফার্স্টে শুভদৃষ্টি পান পাতা দেওয়া হয়, তারপরে নানা রকম এখানে রিচুয়াল থাকে। তো ফাইনালি সব কিছু কমপ্লিট করার পর সিঁদুরদান হয়ে গেল এখন। আর অতগুলো যদি রিচুয়াল তুলে ধরি তাহলে তো আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো যত শর্টকাটে পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো এই ব্লগটা তোমরা কমেন্টে জানিও সবাই। আর আমাদের দাদা বৌদিকে কেমন লাগছে তোমরা সেটাও কমেন্টে জানিও।